আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে রান্নার পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করব বর্ষাকালের গাছ বিশেষ যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ কাজ। অনেক সময় আছে টানা বৃষ্টিতে গাছের গোড়ার মাটি ধুয়ে সরে যেতে পারে, ফলে শিকড় আগলা হয়ে গেলে গাছ দুর্বল হয়ে যায়। আর গাছ লাগাবো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গাছের গোড়ায় মাটি দিই। তো দেখতেই পারছেন, তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। বর্ষাকালে এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল করলে গাছ অনেক ভালো সতেজ ফল দেয়। তো দেখতেই পাচ্ছেন আমাদের চেরি গাছ থেকে চেরি তুলে নিলাম, অনেক সুন্দর সুস্বাদু ফল। এই ফলগুলো খেলে আপনার মুখের রুচি ফিরে আসবে। চলুন বর্ষাকালে গাছ লাগাই আমরা। তো গাছের বীজ পোঁতা হয়েছিল, গাছ থেকে অনেকটা বড় হয়ে গেছে। আর গাছ তোলার নিয়ম দেখুন, বেশি করে মাটি সহ গাছ তুলতে হয়। আর বয়সী মাটিতে গাছ লাগালে শিকড় ভালোভাবে ছড়াতে পারে, গাছটা খুব ভালোভাবে বেড়ে উঠে ফল দেওয়া শুরু করে দেয়। এখন গাছটি লাগিয়ে দিব অনেক বেশি মাটিতে। দেখুন এই মাটিতে কিন্তু একটা অনেক সুন্দর পেঁপে গাছ লাগানো আছে। এই গাছগুলো লাগিয়ে কুঞ্চি বা চটা পুঁতে দিতে হবে, যেন চটা বা কুঞ্চি ধরে গাছটা উপরে বানে উঠে যেতে পারে। তাহলে চলুন পেঁপে গাছটি দেখে নিই কী পরিমাণ পেঁপে ধরেছে আমার গাছে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই বানে আমরা এই মিষ্টি কুমড়া উঠাবো। আর কুঞ্চি পুঁতে দিলাম যেন কুঞ্চি ধরে গাছটি উঠে যেতে পারে উপরে। তো ছোট ছোট ছাদ বাগানে এই ধরনের খেয়াল করলে কিন্তু সারা বছরে সবজি এবং ফল খাওয়া যেতে পারে। ছাদ বাগানে বিশেষ একটি কাজ হলো গাছ থাকতে থাকতে গাছ লাগানো। দেখুন গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে। এদিকে করলা গাছে করলা ঝুলছে। এই গাছগুলো থাকতে থাকতে আমি আবারও করলা গাছ লাগিয়ে দিয়েছি। দেখুন কতটা বড় হয়ে গেছে। এই খেয়ালগুলো করলে আপনি সারা বছর ছাদ বাগান থেকে সবজি এবং সুস্বাদু ফল খেতে পারবেন। এদিকে আমি সিম গাছে কুঞ্চি পুঁতে দিচ্ছি বানে ওঠার জন্য। এই ছোট ছোট খেয়ালগুলো আমি সারাক্ষণই করে থাকি। ছাদ বাগানে 2-2.5 ঘন্টা কেমন করে সময় কাটে আমি নিজেও বুঝতে পারি না। এখন টমেটো গাছের গোড়ার মাটি সরে গেছে, শিকড় বেরিয়ে গেছে। এখন খুব ভালো করে মাটি দিয়ে চেপে চেপে বেঁধে দিচ্ছি। তো এখন আমি এই ছোট ছোট কাজগুলো ছাদ বাগানে করে থাকি, যেহেতু বর্ষার সময় গাছগুলো দুর্বল হয়ে গেলে বেড়ে উঠবে না। আর বর্ষার সময় গাছ লাগালে মাশাআল্লাহ সব গাছই বেঁচে যায়। তো আমার কোন কোন গাছে কোনটা ছিঁড়তে হবে দেখে দেখে ছিঁড়ি। এদিকে আমি অনেক সুন্দর শাক লাগিয়েছি, পালং শাক আর ঘি কাঞ্চন শাক। শাক আমাদের শরীরের জন্য খুবই উপকার, এই জন্য শাক আমার ছাদে থাকবেই। আমাদের প্রতিদিনকার মেনুতে শাকের রেসিপিটি থাকেই। ছাদ বাগানে 12 মাসই বড়ই ধরেছে, মাশাআল্লাহ প্রতিদিনই কিছু না কিছু বড়ই খাওয়া যায়। এখন চলে আসলাম আমাদের কিচেনে। এখন ছোট বড় টুকরো করে মুরগির মাংস কেটে নিয়েছি। এখানে হাত মাখাকে রান্না করব, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো সব মশলা আমাদের ঘরোয়া মশলা দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইগুলা ভাত, রুটি, পরোটা সবগুলোর সাথেই খাওয়া যায়। একদম নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর লেবুর রস দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলে এইগুলো খেতে আরও বেশি ফ্লেভারফুল হবে। আজকে এই টুকটাক মজার রান্নার পাশাপাশি ছাদ বাগানের বিশেষ বিশেষ কিছু কাজের গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট রেখে যাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। পাশে থাকার বেল বাটনটি অন করে দিতে পারেন। নতুন নতুন ভিডিও বা ছাদ বাগান, মুরগির খামারের বিশেষ কোনো কাজের ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমি এইগুলা গরম গরম রুটির সাথে পরিবেশন করেছি। সকালের নাস্তায় অথবা রাতের ডিনারে খেতে পারেন এই ধরনের মজার কিছু রেসিপি করে। খাওয়া দাওয়ার পরে রেস্ট নেওয়ার পরে বিকালে গাছ থেকে পেয়ারা পেড়ে দেখুন মেখে খাওয়া হচ্ছে। এই ধরনের টাটকা ফল খেতে অনেক মজা লাগে। ভিডিওটি আর বড় করব না, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আবারও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো। আল্লাহ হাফেজ।